পাকিস্তানও কিন্তু মক ড্রিল শুরু করে দিয়েছে, ওখানেও চলছে জানেন তো মক ড্রিল, এখানকার মতোই। হ্যাঁ সিরিয়াসলি, করাচি জুড়ে প্রায় 24 ঘন্টা লোডশেডিং, মানে অটোমেটিক মক ড্রিল, আলো জ্বলছে না, পাখা ঘুরছে না, বিদ্যুৎ ঘাটতি চরমে। এবার যদি ভাবেন এটা কোনো দুর্ঘটনা, করাচিতে আচমকা কারেন্ট চলে গেছে, তাহলে আপনি গোল্লা পেলেন। কেন জানেন? কারণ পাকিস্তানের ভাড়ে মা ভবানী, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার এবং বিশ্বব্যাংক যতই শরীফের সরকারকে টাকা পয়সা ধারটার দিক না কেন, পাকিস্তানের হালটা এত খারাপ যে পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যাচ্ছে। তার মানে পাকিস্তান যত টাকাই ধার নিক না কেন, পরিস্থিতি সামাল দিতে পারছে না। সোজা বাংলা তো এটা, তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য যে কাঁচামাল লাগে, ওই কয়লা টয়লা আর কি, সেগুলো কেনার মতো কোনো ক্ষমতাই নেই, পয়সাই নেই। তারপর জলবিদ্যুৎ প্রকল্পগুলো দিয়ে পরিস্থিতিটা যে একটু সামাল দেওয়া যাবে, তারও তো উপায় নেই। ওই পহেলগাঁও হামলার পর থেকে ভারত তো ওই সিন্ধুর জলপথে ছিটকিনি আটকে দিয়েছে। ফলে না তাপবিদ্যুৎ না জলবিদ্যুৎ কোনোটাই চাহিদা অনুযায়ী তৈরি করতে পারছে না পাকিস্তান। এবার এর সঙ্গে ধরুন ওই বিদ্যুৎ সরবরাহ টরবরাহের ব্যাপার আছে, মাইনেপত্র ঠিকমতো হচ্ছে না, টাকা পয়সা নিয়ে ক্ষোভ বিক্ষোভের জেরে পাকিস্তানের ওই বিদ্যুৎ দপ্তরের কর্মীরা লম্বা ধর্মঘটে গেছে। কেলেঙ্কারি অবস্থা সব মিলিয়ে আর কি, জানেন তো।